আজ আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারি পৃথিবীর নানা দেশের খবর। মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এখন সবই আমাদের হাতের মুঠোয়। কিন্তু ভাবুন 1947 সালের 15ই আগস্টের কথা। তখন ছিল না কোনো ফোন, কোনো ইউটিউব কিংবা ইন্টারনেট। তাহলে প্রশ্ন হলো একটাই, কিভাবে সাধারণ মানুষ জানতে পেরেছিল স্বাধীনতা দিবসের কথা? 1947 সালের 14ই আগস্ট রাত থেকেই স্বাধীনতার মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল ভারত। দিল্লিতে তখন ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জওহরলাল নেহেরু মধ্যরাতে স্বাধীন ভারতের উদ্দেশ্যে তার বিখ্যাত ভাষণ দেন। কিন্তু দেশের প্রত্যন্ত গ্রামের মানুষ তো দিল্লির সেই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছিলেন না। তাদের কাছে খবর পৌঁছানোর অন্যতম বড় মাধ্যম তখন ছিল রেডিও। তখন রেডিও ছিল খবর জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর মধ্যে একটি। আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সংবাদপত্র। 15ই আগস্ট সকালে বিভিন্ন শহরে মানুষ খবরের কাগজ হাতে নিয়ে জানতে পারে ভারত এখন স্বাধীন। অনেক জায়গায় মানুষ খবরের কাগজ পড়ে একে অপরের খবর জানাতেও শুরু করে। কেউ আবার রেডিওতে খবর শুনে প্রতিবেশীকে জানায়। তারপর সেই খবর ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনের কাছে। অর্থাৎ আজকের মতো একটা পোস্ট ভাইরাল হলে কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। সেই রকম তখন খবর ছড়িয়ে পড়তো অনেক ধীরে, কিন্তু সেই খবরের আবেগ ছিল অনেক। শহর থেকে গ্রাম, অনেকে জায়গাতে মানুষ স্বাধীনতার আনন্দে রাস্তায় বেরিয়ে আসে। জাতীয় পতাকা উত্তোলন করা হয়, মিছিল হয়, দেশাত্মবোধক গানও গাওয়া হয়। মানুষ একে অপরকে অভিনন্দন জানায়। অনেক মানুষের কাছে এটি ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কারণ তারা এমন একটি দেশের স্বপ্ন দেখছিলেন যেখানে ভারত নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আর সেই স্বপ্ন অবশেষে বাস্তব হয়েছিল। তবে একটা বিষয় মনে রাখা দরকার, 15ই আগস্ট 1947 শুধু আনন্দের দিন ছিল না। দেশভাগের কারণে সেই সময় বহু মানুষ নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছিল। কোথাও স্বাধীনতার আনন্দ, আবার কোথাও ছিল বিচ্ছেদের কষ্ট। তাই 15ই আগস্ট ইতিহাসের মধ্যে আনন্দের পাশাপাশি মানুষের অনেক ত্যাগ ও কষ্টের গল্প জড়িয়ে আছে। আজ আমরা মোবাইলে কয়েক সেকেন্ডের মধ্যে খবর পেয়ে যাই, কিন্তু 1947 সালে একটি খবর মানুষের কাছে পৌঁছাতে সময় লাগতো। তবে ভারত স্বাধীন হয়েছে, এই খবর মানুষের হৃদয় যে আনন্দ তৈরি করেছিল তা আজও ভারতের স্মরণীয় ইতিহাসগুলোর মধ্যে একটি।